প্রতিদিন ধ্যানে বসেন, চোখ বন্ধ করেন, ঈশ্বরকে ডাকতে চান, কিন্তু ঠিক সেই সময়ই হঠাৎ বহু বছর আগের একটি অপমান, একটি ভুল, একটি কষ্ট কিংবা এমন কোনো ঘটনা মনে পড়ে যায় যা আপনি ভুলেই গিয়েছিলেন। তখন মনে হয়, আমার মন এত খারাপ কেন? আমি কি কোনো দিন ধ্যান করতে পারবো না? ঈশ্বরকে কি আমি কোনো দিন অনুভব করতে পারবো না? যদি আপনারও এমন হয়ে থাকে, তাহলে আজকের আলোচনা আপনার জন্য। কারণ এই সমস্যার উত্তর শুধু আধুনিক মনোবিজ্ঞানে নয়, আমাদের ঠাকুর, মা এবং স্বামীজির জীবন ও বাণীতেও রয়েছে। আজ আমরা জানব, কেন ধ্যানে বসলেই পুরনো স্মৃতি জেগে ওঠে। এটা কি আধ্যাত্মিক জীবনের বাধা, নাকি এগিয়ে যাওয়ার লক্ষণ? আর এই অবস্থায় একজন ভক্তের ঠিক কী করা উচিত? শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের আলোচনার শেষে উপদেশটি হয়তো আপনার বহুদিনের কয়েকটি সমস্যার সমাধান করে দিতে পারে। তাহলে চলুন জানি এই সমস্যার আসল কারণ কি। ধ্যানে বসে পুরনো চিন্তা মনে পড়া, এটি নতুন কোনো সমস্যা নয়। যুগে যুগে সাধকরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। অনেকেই ভাবেন, আমারই বোধহয় মন সবচেয়ে অস্থির। কিন্তু সত্যি কি তাই? একদিন এক ভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে নিজের মনের অস্থিরতার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মন কখনো ঈশ্বরের দিকে যায়, আবার কখনো সংসারের নানান চিন্তায় ছুটে বেড়ায়। ঠাকুর সহজ ভাষায় বুঝিয়ে দিলেন, মনটি যেন সাদা কাপড়ের মতো, যে রঙে ডোবাবে সেই রঙই ধরবে। কি গভীর কথা! আমরা সারাদিন কি দেখি, কি শুনি, কি নিয়ে ভাবি, কার সঙ্গে কথা বলি, এই সব কিছুই অদৃশ্যভাবে মনের উপর ছাপ রেখে যায়। তারপর যখন আমরা ধ্যানে বসি, তখন সেই জমে থাকা ছাপগুলো একে একে মাথা তুলে দাঁড়ায়। অনেকটা যেমন একটি পুকুরের তলায় বছরের পর বছর ধরে জমে থাকা কাদা, বাইরে থেকে দেখলে মনে হয় জল একেবারে পরিষ্কার, কিন্তু একটি লাঠি দিয়ে নাড়লেই সমস্ত কাদা ওপরে উঠে আসে। তখন কি আমরা বলি পুকুরটা নোংরা হয়ে গেল? না, আসলে কাদা আগেই ছিল, শুধু তখন দেখা যাচ্ছিল না। ধ্যানের সময়ও ঠিক তাই হয়। চোখ বন্ধ করে যখন মনকে ভেতরের দিকে ফিরিয়ে আনতে শুরু করি, তখন বহু দিনের জমে থাকা স্মৃতি, ইচ্ছা, ভয়, অপমান, সুখ, দুঃখ সব ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং অনেক সময় এটি বোঝায় যে মন বাইরে দৌড়ঝাঁপ থেকে একটু একটু করে নিজের গভীরে প্রবেশ করছে। এই প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের একটি অমূল্য উপদেশ আমাদের সাহস দেয়। এক ভক্ত নিজের মনের নানান অশান্তির কথা মাকে বলেছিলেন। তার অভিযোগ ছিল, মন কোনোভাবেই স্থির হয় না। মা স্নেহ ভরে বলেছিলেন, মন তো এমনই, আবার চেষ্টা করো, নাম করতে করতে সব ঠিক হবে। দেখুন, মা কোথাও বলেননি তোমার মন খারাপ, তুমি অযোগ্য। বরং তিনি শিখিয়েছেন, ধৈর্যই হলো সাধনার প্রাণ। আজ আমরা সামান্য কয়েকদিন ধ্যান করেই ফল চাই, কিন্তু একটি বীজ যেমন একদিনে বটগাছ হয় না,
তেমনি বহু বছরের সংস্কার, সংসারও একদিনে দূর হয় না। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, কত বছরের স্মৃতি আমরা বয়ে বেড়াচ্ছি। শৈশবের আনন্দ, কৈশোরের ভুল, কারোর বলা একটু কটু কথা, কোনো প্রিয় মানুষের বিচ্ছেদ, অপূর্ণ স্বপ্ন, অপ্রকাশিত দুঃখ, এই সবই আমাদের মনের গভীরে জমে থাকে। তাই ধ্যানে বসে যদি এগুলো উঠে আসে, তাহলে নিজেকে দোষ দেবেন না। নিজেকে বলুন, এগুলো বেরিয়ে আসছে বলেই আমি এগুলো ঈশ্বরের চরণে সমর্পণ করার সুযোগ পাচ্ছি। এই ভাবনাটি ধ্যানকে নতুন শক্তি দেয়। তাহলে এখন একটি প্রশ্ন মনে আসতেই পারে, ধ্যানে বসলে যদি এত পুরনো চিন্তা জেগে ওঠে, তাহলে কি ধ্যান বন্ধ করে দেওয়াই ভালো? এর উত্তর হলো কখনোই নয়। বরং এই সময়ই ধ্যান ছেড়ে দিলে মন আবার পুরনো অভ্যেসের কাছেই ফিরে যাবে। স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, মানুষের মনকে জয় করার পথ হলো অধ্যাবসায়। একদিন চেষ্টা করে ফল না পেলে হতাশ হওয়া চলবে না। যেমন একটি অশ্বকে প্রথম দিনই সম্পূর্ণ বশে আনা যায় না, তেমনি মনকেও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে হয়। একটি দৃশ্য কল্পনা করুন, একজন কৃষক নতুন একটি জমি চাষ করতে নেমেছে। প্রথম লাঙল চালাতেই মাটি থেকে বেরিয়ে এলো আগাছার শিকড়, শুকনো ডাল, পাথর, ভাঙা মাটির হাঁড়ি। তিনি কি চাষ করা বন্ধ করে দিলেন? না, বরং তিনি বুঝলেন এগুলো বেরিয়ে আসছে বলেই জমি চাষের উপযুক্ত হচ্ছে। আমাদের মনও ঠিক তেমন। ধ্যান হলো মনের জমির চাষ করার কাজ। বহু বছরের জমে থাকা সংস্কার যখন উপরে উঠে আসে, তখন ভয় পাওয়ার নয়, বরং বুঝতে হবে পরিশুদ্ধির কাজ শুরু হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রায় বলতেন, ঈশ্বরের নামের শক্তি অপরিসীম। তিনি বোঝাতেন, যেমন প্রবল বাতাস মেঘ সরিয়ে দেয়, তেমনি আন্তরিকভাবে ঈশ্বরের নাম করলে মনের মলিনতা ধীরে ধীরে দূর হতে থাকে। এই কথার অর্থ খুব গভীর। অনেকেই বলেন, আজ ধ্যানে বসে শুধু বাজে চিন্তাই এলো। কিন্তু প্রশ্ন হলো, সেই চিন্তার সঙ্গে আপনি কি করলেন? আপনি কি তার পেছনে ছুটলেন, নাকি আবার শান্তভাবে ঈশ্বরের নামে ফিরে এলেন? এই ফিরে আসার মধ্যেই রয়েছে সাধনার সাফল্য। মন 100 বার চলে গেলে 100 বার ফিরিয়ে আনুন। 1000 বার চলে গেলে 1000 বার ফিরিয়ে আনুন। ঈশ্বর কখনো আন্তরিক প্রচেষ্টা বৃথা যেতে দেন না। শ্রী শ্রী মায়ের কাছে এক ভক্ত বলেছিলেন, মা, মন তো একদম স্থির হয় না। মা অত্যন্ত সহজভাবে তাকে উত্তর দিয়েছিলেন, নাম করতে করতে মন স্থির হবে, নাম ছেড়ে দিও না। মায়ের এই কথায় কোনো জটিল দর্শন নেই, আছে মায়ের অসীম স্নেহ। তিনি জানতেন মানুষের মন কখনো শান্ত, কখনো অশান্ত। কিন্তু তিনি এটাও জানতেন, যে ভক্ত ঈশ্বরের নাম ছাড়ে না, সে একদিন নিশ্চয়ই তার কৃপা লাভ করে। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? ধ্যানে বসে একটু পুরনো স্মৃতি এলো, আমরা সঙ্গে সঙ্গে ভাবি আমার ধ্যান নষ্ট হয়ে গেল। না, এখানেই ভুল। ধ্যান নষ্ট হয় তখনই যখন আমরা সেই স্মৃতিকে আঁকড়ে ধরে তার সঙ্গে গল্প শুরু করি। কিন্তু
যদি শুধু লক্ষ্য করি, হ্যাঁ, এই চিন্তাটি এসেছে, তারপর আবার শান্তভাবে ইষ্টদেবতার রূপের নামে বা মন্ত্রে ফিরে যায়, তাহলেই ধ্যান চলতে থাকে। আকাশে যেমন মেঘ আসে আবার চলে যায়, তেমনি চিন্তাও আসে আবার চলে যায়, কিন্তু আকাশ কখনো মেঘ হয়ে যায় না। আপনিও আপনার চিন্তা নন, আপনি সেই সচেতন সত্তা যিনি চিন্তার আগমন ও প্রস্থান লক্ষ্য করছেন। ওই উপলব্ধি ধ্যানকে ধীরে ধীরে গভীর করে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি বাকি। যদি বারবার একই পুরনো স্মৃতি ফিরে আসে, তাহলে কি করবেন? কিভাবে সেই স্মৃতিকে ঈশ্বরের চরণে সমর্পণ করবেন? এবং শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনের একটি গভীর শিক্ষা, যা হাজারো ভক্তের ধ্যান জীবনে নতুন আলো এনে দিয়েছে। আমরা বুঝলাম, ধ্যানের সময় পুরনো চিন্তা মনে আসা কোনো অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু প্রশ্ন, এই একই চিন্তা যদি বারবার ফিরে আসে, তাহলে কি করব? প্রথম কথা, চিন্তার সঙ্গে যুদ্ধ করবেন না। যতই বলবেন এ কথা ভাববো না, ততই সেই চিন্তা ফিরে আসবে। বরং শান্তভাবে তাকে দেখুন, তারপর নিজের ইষ্টের নাম জপ করতে শুরু করুন। মনে মনে বলুন, ঠাকুর, এই মনও তোমার, এই স্মৃতিও তোমার, আমি কিছুই লুকোতে চাই না, সব তোমার চরণে সমর্পণ করলাম। এই সমর্পণের মধ্যেই রয়েছে এক অপূর্ব শান্তি। শ্রী শ্রী রামকৃষ্ণ বারবার বলেছেন, ঈশ্বরের নাম, ভক্তি এবং আন্তরিক প্রার্থনা মানুষের মনকে শুদ্ধ করে। তিনি বোঝাতেন, মানুষ যদি সত্যিই ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকে, তবে তার কৃপায় মনের আসক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। খেয়াল করুন, ঠাকুর কখনো বলেননি, আগে মন পুরোপুরি পরিষ্কার করো, তারপর ঈশ্বরকে ডাকো। বরং তিনি শিখিয়েছেন, ঈশ্বরকে ডাকলেই মন ধীরে ধীরে পরিষ্কার হয়। এই কথাটি আমাদের আশার আলো। কারণ যদি মন সম্পূর্ণ নির্মল হওয়ার পরই ধ্যান করা যেত, তাহলে পৃথিবীতে কোনো মানুষই ধ্যানে শুরু করতে পারত না। ভাবুন, আপনার ঘরের একটি জানলা বহুদিন বন্ধ ছিল। জানলাটি খুলতেই সূর্যের আলো ঢুকে গেল, কিন্তু সেই আলোর মধ্যে ঘরের ধুলো স্পষ্ট দেখা গেল। তাহলে কি আলো আসার জন্য ধুলো তৈরি হয়েছে? না, ধুলো আগেই ছিল, আলো আসায় শুধু তার চোখে পড়েছে। ধ্যানও ঠিক তেমনি। ঈশ্বর চিন্তার আলো যখন হৃদয়ে প্রবেশ করে, তখন বহুদিনের লুকিয়ে থাকা সংস্কার ও স্মৃতি চোখে পড়তে শুরু করে। সুতরাং চিন্তা উঠে আসা মানেই আপনি পিছিয়ে যাচ্ছেন এমন নয়। অনেক সময় সেটাই হয় অন্তরের পরিশুদ্ধির সূচনা। যখনই ধ্যানে বসে পুরনো স্মৃতি ফিরে আসবে, প্রথমে গভীরভাবে শ্বাস নিন, তারপর ইষ্ট মন্ত্র বা ঈশ্বরের নাম জপ করুন। চিন্তাটিকে জোর করে তাড়াবেন না, তার সঙ্গে কথোপকথনও করবেন না। শুধু আবার ইষ্টের রূপে ফিরে আসুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ধ্যান করুন। অল্প সময় হলেও নিয়মিত করুন। শাস্ত্র পাঠ করুন, সৎসঙ্গ করুন, আর দিনের মধ্যেও যতবার সম্ভব ঈশ্বরের নাম স্মরণ করুন। তাহলে ধ্যান কেবল একটি নির্দিষ্ট সময়ের কাজ থাকবে না, ধীরে ধীরে তার জীবনের স্বাভাবিক প্রবাহ হয়ে উঠবে। এতক্ষণে আমরা বুঝলাম, ধ্যানে বসে পুরনো চিন্তা মনে পড়া মানেই
সাধনা ব্যর্থ হয়ে যাওয়া নয়। কিন্তু এখন আরও একটি প্রশ্ন রয়েছে, ঈশ্বর কি সত্যিই আমাদের এই অস্থির মনকে গ্রহণ করেন? এই প্রশ্নের উত্তর আমরা পাই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন থেকে। দক্ষিণেশ্বরে সেই পবিত্র পরিবেশ, গঙ্গার হাওয়া ধীরে ধীরে বইছে, কালী মন্দিরে পূজা শেষ হয়েছে, কয়েকজন ভক্ত ঠাকুরের ঘরে বসে আছেন। নানা প্রসঙ্গের মধ্যে একজন ভক্ত নিজের মনের কষ্টের কথা খুলে বললেন। তিনি বললেন, ঠাকুর, মন তো একটু স্থির হয় না। জপ করতে বসলেই সংসারের কত কথা মনে পড়ে, পুরনো কত ঘটনা এসে ভিড় করে। তখন খুব কষ্ট হয়, মনে হয় আমি বোধহয় কোনো দিনই ঈশ্বরকে আর পাবো না। ঘরে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্নেহভরা চোখে ভক্তটির দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, তার নাম করতে করতে সব হবে। কথাটি ছোট্ট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে সমগ্র সাধনা জীবনের সাহস। ঠাকুর ভক্তকে বলেননি, তোমার মন খারাপ তাই তুমি অযোগ্য। তিনি বলেননি, আগে মন সম্পূর্ণ পরিষ্কার করো, তারপর ঈশ্বরকে ডাকো। তিনি শুধু ভরসা দিয়েছেন, নাম করো, আবার নাম করো, থেমো না। ভাবুন তো, যদি একজন ছোট্ট শিশু হাঁটতে গিয়ে বারবার পড়ে যায়, মা কি তাকে ফেলে রেখে চলে যান? না, মা আরও কাছে এগিয়ে আসেন। ঈশ্বরের করুণাও তেমনি। আমরা যখন বারবার ব্যর্থ হই, তখনই তার কৃপাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাই ধ্যানে বসে মন ছুটে গেলে হতাশ হবেন না। মনে মনে বলবেন, আজও আমি তোমার কাছেই ফিরেছি। এই ফিরে আসার মধ্যেই রয়েছে ভক্তির সৌন্দর্য। আমরা অনেকেই অতীতকে ভুলতে চাই, কিন্তু ঈশ্বর অনেক সময় অতীতকে মুছে দেন না। তিনি আমাদের এমন শক্তি দেন যাতে সেই অতীত আর আমাদের বেঁধে রাখতে পারে না। যে অপমান একদিন চোখে জল এনে দিত, একদিন সেই ঘটনাই ঈশ্বরের কৃপায় আমাদের বিনম্র হতে শেখায়। যে কষ্ট একদিন ঘুম কেড়ে নিয়েছিল, একদিন সেই কষ্টই আমাদের ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। তখন আমরা বুঝতে পারি, জীবনের প্রতিটি অভিজ্ঞতায় যদি ঈশ্বরের চরণে সমর্পণ করা যায়, তবে তা সাধনার সোপান হয়ে ওঠে। বন্ধুগণ, আজকের পুরো আলোচনা শেষে শুধু একটি কথাই আপনাদের হৃদয়ে রেখে যেতে চাই। আগামীকাল যখন আবার ধ্যানে বসবেন, হয়তো আবার কোনো পুরনো স্মৃতি ফিরে আসবে। হয়তো এমন কারোর মুখ মনে পড়বে যাকে আপনি ভুলে যেতে চেয়েছিলেন। হয়তো বহু বছরের কোনো অপমান আবার বুকের ভেতরে ব্যথা জাগিয়ে তুলবে। সেই মুহূর্তে ধ্যান ভেঙে উঠে যাবেন না, নিজেকে দোষ দেবেন না। চোখ বন্ধ করে ধীরে ধীরে বলবেন, ঠাকুর, এই মন আমার নয়, তোমার। এই স্মৃতিও তোমার। আমি কিছুই লুকোতে চাই না, সব তোমার চরণে রেখে দিলাম। তুমি শুধু আমাকে তোমার নাম ধরে রাখার শক্তি দাও। বিশ্বাস করুন, ঈশ্বর আমাদের নিখুঁত মন চান না। তিনি চান একটি সত্যবাদী মন, যে নিজের দুর্বলতাও তার কাছে লুকোয় না। যে ভক্ত প্রতিদিন নতুন করে তার কাছে ফিরে আসে, তাকে তিনি কখনো পরিত্যাগ করেন না। হয়তো আজই ফল পাবেন না, হয়তো কালও পাবেন না, কিন্তু একদিন হঠাৎ আপনি নিজেই অনুভব করবেন, যে চিন্তাগুলো একসময় আপনাকে অস্থির করত, সেগুলো আর আগের মতো শক্তি নেই। কারণ নীরবে, অদৃশ্যভাবে ঈশ্বরের নাম আপনার অন্তরকে বদলে দিয়েছে।
ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।